আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, পর্দানিশি মা বোনরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সালামের উত্তর দিবা ইনশাআল্লাহ কমেন্টে। আমরা একবার দুনিয়া ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াত পাঠাইছেন, আর একবার নিয়ে যাইবা। আপনারা সবাই কম বেশ জানেন, দুনিয়াতে বিদায় নেওয়ার পরে গুরুস্থানও থাকতে হবে। গুরুস্থানও ভয়াবহ আযাব আছে, এবং সরকারের সময় আযাব আছে। এই আযাব থেকে নাজাত পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম আপনার আমাদের জন্যেই পাঠাইছেন, দুজাহানের বাদশার উম্মত বানাইয়া। এর জন্য শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমরা বেশি বেশি আমল করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি আমল করব। আর গুনার প্রতি তাকাইয়া আমরা বেশি বেশি ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুনার প্রতি খেয়াল রাখবো। আমরা গুনাহ করছি আর গুনাহ করতাম না। আমরা বেশি বেশি আমল করব লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, যখন কোনো মানুষে বেশি বেশি একটা আমল করে, কঠিন বিপদের সময় যে আমলটা করবে, যে নামটা লইবেও, এই নামটা কত স্মরণ হয়ে যায়। তখন সরকারের সময় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফে, যে পবিত্র কালিমা শরীফ আমল করলে ইনশাআল্লাহ সরকারের সময় মনে হবে। যদি ভাগ্য জুটে আমল করতাম পারি আপনি আমি, আর সরকারের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমল করতে করতে দুনিয়াতে বিদায় নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সুজা জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন পাছনে সব গুনাহ মাফ করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করলে। আমরা খাস নিয়তে পড়ব ইনশাআল্লাহ, ইখলাসের নিয়তে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করতে।